অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায়, শ্রীল সরস্বতী প্রভুপাদের কৃপায় আমরা কৃষ্ণ কথা আসব। আজ ভজন তাৎপর্য, তো একটা সুন্দর ভজন, তার তাৎপর্য আমরা আলোচনা করব। বলা হচ্ছে, নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নামহট্ট জীবেরও কারণ। শ্রদ্ধাবান জনহে শ্রদ্ধাবান জন, প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এই কথা আমরা আলোচনা করব। কি বলছেন এখানে? নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন। নবদ্বীপ বলতে আমরা যেটাকে বুঝি, 9টা দ্বীপ দ্বারা তৈরি, 9খানা দ্বীপ। সেই 9খানা দ্বীপ দ্বারা যে তৈরি হয়েছে নবদ্বীপ, সেই দ্বীপের মধ্যে গোদ্রুম দ্বীপ হচ্ছে একটা। 9টা দ্বীপ কি? অন্তর্দ্বীপ, শ্রীমন্ত দ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, গোদ্রুম দ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদ্রদ্বীপ আর কোলদ্বীপ। এই যে 9টা দ্বীপ, সেই 9টা দ্বীপের সমাহার হচ্ছে সমগ্র নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামের মধ্যে নদিয়ার যে গোদ্রুম দ্বীপ, সেই গোদ্রুম দ্বীপে নিত্যানন্দ মহাজন তিনি কি করছেন? নামের হাট বসিয়েছেন। এটা খুব গুরুত্বপূর্ণ যে 9টা দ্বীপের মধ্যে নিত্যানন্দ প্রভু কেন গোদ্রুম দ্বীপেই এই নামের হাট বসালেন? কেন না, গোদ্রুম দ্বীপ হচ্ছে গদাধরের আবির্ভাব স্থান। তিনি সেই দ্বীপেই আবির্ভূত হয়েছিলেন। গদাধর হলেন রাধারানীর ভাবের অবতার। রাধারানীর আনুগত্য বিনা কৃষ্ণ ভজন সম্ভব নয়। কৃষ্ণ কৃষ্ণ বললে যত ফল হয়, তার থেকেও রাধে রাধে বললে তার থেকে আরো কৃষ্ণ বেশি সন্তুষ্ট হন। রাধারানীর নিত্য প্রেয়সী কৃষ্ণই স্বয়ং রাধারানী রূপে অবতীর্ণ হয়েছেন জগৎকে এই শিক্ষা দেওয়ার জন্য কিভাবে কৃষ্ণের ভজন করতে হয়। তাই যারা কৃষ্ণ প্রাপ্ত হতে চান বা কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে চান, তাদের প্রত্যেকের উচিত কি? রাধারানীর আনুগত্য স্বীকার করে কৃষ্ণ ভজন করা। রাধারানীকে ছেড়ে কখনো কৃষ্ণ ভজন হয় না। তো সেই জন্য সেই গোদ্রুম দ্বীপ, যেহেতু গদাধর পণ্ডিতের আবির্ভাব স্থান, সেই গদাধর পণ্ডিত হলেন রাধারানীর, অর্থাৎ শ্রীমতী রাধারানীর বা ভগবানের নিত্য আরাধিকা শ্রীমতী রাধারানীর ভাব অবতার। সেইখানে নিত্যানন্দ প্রভু, অর্থাৎ তাকে মহাজন বলা হচ্ছে। নিত্যানন্দকে বলরামের অবতার। যেই বলরাম সেই কলিযুগে নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন। সেই নিত্যানন্দ প্রভু এখানে মহাজন কেন না, তিনি মহৎ কাজ করেন, মহৎ ব্যক্তি। মহৎ কাজ কি সেটাও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছেন। যিনি জীবকে বা জগতে কৃষ্ণ নাম প্রচার করেন, তিনি প্রকৃতপক্ষে মহৎ ব্যক্তি। সেই জন্য এখানে বলছেন যে নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন কি করেছেন? পাতিয়াছে নামহট্ট জীবেরও কারণ। নামের হাট, হট্ট মানে হাট, নামের হাট বসিয়েছেন। আমরা যেমন বাজারে বা এখন তার হাট সেরকম অর্থে নেই, যদিও আছে কিছু কিছু জায়গায়, তখন বেশিরভাগই ছিল হাট। সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন বা 2 দিন এরকম হাট বসতো। সেই হাটে কি হয়? মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সেখানে বিক্রি হয়, যার যেটা প্রয়োজন সেখান থেকে নিয়ে আসে। তো এই যে হাটের কথা বলা হচ্ছে, এই হাট কিন্তু সেই জড়জাগতিক জিনিস পাওয়ার কোনো হাট নয়।
চাল ডাল ইত্যাদি আনাজপত্র বা জামা কাপড় পাওয়ার যে হাট, সেই হাট কিন্তু এইটা নয়। এটা কি হাট? নামহট্ট, মানে এটা নামের হাট, নাম পাওয়া যায় এখানে। কেন, কাদের জন্য করেছেন এটা? হাট কাদের জন্য স্থাপন করা হয়? আম জনতার জন্য, সকলের জন্য, যার যেটা প্রয়োজন সে নিয়ে যায়। কিন্তু এটা হচ্ছে স্পেশাল একটা হাট, শুধু নাম পাওয়া যায়। কাদের জন্য? না, জীবের জন্য, সমগ্র জীবের জন্য নিত্যানন্দ প্রভু কি করেছেন? নামের হাট বসিয়েছেন। কেন নামের হাট বসালেন? না, কলিযুগে মানুষের নাম ছাড়া অন্য কোনো গতি নেই, এই নামেই কিন্তু সব পাওয়া যায়। যদি প্রীতি সহকারে শ্রদ্ধাযুক্ত হয়ে আমরা ভগবানের নাম কীর্তন করতে থাকি, উচ্চারণ করতে থাকি, তাহলে কি হবে? আমরা অবশ্যই সেই কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো, যেটা প্রাপ্ত হওয়াই হচ্ছে মানব জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এই নাম কি? মহাপ্রভু আমাদেরকে নাম বিতরণ করে আমাদের কাছে তিনি আমাদেরকে বলে দিচ্ছেন কি না, ধর্ম যজ্ঞ যোগ জ্ঞানে যত শক্তি ছিল সব হরি নামে কৃষ্ণ স্বয়ং সমর্পিল। অর্থাৎ অন্যান্য যুগের যে ধর্ম, যুগ ধর্ম, সত্য যুগে কি ধ্যান, ত্রেতাতে যজ্ঞ, দাপরে পরিচর্যা এবং কলিতে সংকীর্তন, নাম সংকীর্তন, কৃষ্ণের নাম করা, এটাই তো। যত ধর্ম যজ্ঞ জ্ঞান এর মধ্যে যত শক্তি আছে, সেই সমস্ত শক্তি ভগবান কি করেছেন? এই নামের মধ্যে স্থাপন করেছেন। তাহলে নাম কত বড় ক্ষমতা সম্পন্ন একটা বস্তু, তাহলে এখানেই আমরা হৃদয়ঙ্গম করতে পারি। আবার মহাপ্রভু আরো আমাদেরকে বলে দিচ্ছেন যে কৃষ্ণ তুল্য কৃষ্ণ নাম, কৃষ্ণ শক্তি যত, অপ্রাকৃত সর্বশক্তি নামেতে অর্পিল। অর্থাৎ এই নামের মধ্যে কৃষ্ণের মতোই শক্তি আছে। কৃষ্ণ যতটা শক্তিমান, কৃষ্ণের মধ্যে যত ভগবত্তা আছে, কৃষ্ণের মধ্যে যত ভগবতীয় গুণ আছে, সেই সমস্ত কিছু শক্তি গুণ ঐশ্বর্য এই নামের মধ্যে বিদ্যমান। কিন্তু এখন একটা প্রশ্ন, নাম তো আমরা করছি কিন্তু সেই শক্তির অধিকারী হচ্ছি না কেন, বা সেই আনন্দ আমরা আস্বাদন করতে পারছি না কেন? এটা প্রশ্ন। তাহলে আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে যে মধুর বোতল বাইরে থেকে চেটে বা জিভ দ্বারা কিন্তু সেটাকে মধুর বোতলে মধুর স্বাদ কিন্তু পাওয়া যায় না। মধুর বোতলটাকে যদি আপনি বাইরে থেকে চাটতে থাকেন তাহলে কি হবে? মধুর স্বাদ পাবেন? পাবেন না। কি করতে হবে? মধুর ছিপি খুলে সেটা জিহ্বাতে ঢালতে হবে। অর্থাৎ নামের গভীরে প্রবেশ করতে হবে। নামের ওপর 100% বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে যদি আপনি কৃষ্ণ নাম করেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ছোট্ট একটা শব্দ কৃষ্ণ, এই ছোট্ট এই কৃষ্ণ শব্দটার মধ্যে কি আছে, কতটা শক্তি আছে, আপনি অবশ্যই সেটা উপলব্ধি করতে পারবেন। তো এখানে এই কথাই বলছেন যে সেই নাম আমাদের জীবনে একান্ত প্রয়োজন। আরো শাস্ত্র আমাদেরকে আরো বলছেন যে হরিভক্তি বিলাসে বলা হচ্ছে নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বান্ন মনা মিনাহ। অর্থাৎ কি বলছেন এখানে? না, কৃষ্ণ এবং তার নাম হচ্ছে অভিন্ন। কৃষ্ণ যা, তার নামটাও কিন্তু এক, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নয়। আমাদের মধ্যে নাম আর নামের মধ্যে পার্থক্য আছে, কিন্তু কৃষ্ণের নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণও যা, কৃষ্ণের নামও তাই। তো এখানে সেটাই বলছেন, এই নাম কিরকম? শুদ্ধ নিত্য মুক্ত এবং আনন্দময় চৈতন্য স্বরূপ। এটা কোনো জড় কোনো বস্তু নয়। এই নামটা চেতনা স্বরূপ, পূর্ণ আনন্দময়, নিত্য মুক্ত একটা নাম। সেই নাম কি করে? এই নামের আশ্রিত হলে, নামকে যদি আমরা আশ্রয় করতে পারি, তাহলে কি হবে না, আমরা এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে সম্পূর্ণরূপে ভগবত ধাম প্রাপ্ত হতে সক্ষম হব। ভগবত ধাম প্রাপ্ত হয়ে লাভ কি যদি বলা হয়, তো এই জগতে থেকে কি লাভ আমরা তো বুঝতেই পারছি।
এই জগতে থেকে কি লাভ হচ্ছে আমরা তো বুঝতেই পারছি। হ্যাঁ, এই যে কি হলো, বৃষ্টিতে মানুষ সব আলু বসিয়ে দিল, এমন বৃষ্টি দিল তো সব, হ্যাঁ ব্যাস, মাটির আলু মাটির মধ্যেই পচে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে এই জগৎটা যে কতটা সুখময়, কতটা আনন্দময়, সেটা আমরা হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। ঠিক আছে, এই জগতের লাভটা কি, এই জগতে থাকার মহিমাটা কি আমরা বুঝতে পারছি। সেই জন্য কৃষ্ণ কি বলছেন, এই নামকে আশ্রয় করো, আশ্রয় করে আমাকে প্রাপ্ত হও, আমার কাছে এসো, যেখানে এসব কোনো রোগ ব্যাধি বা এরকম কোনো আদিভৌতিক, আদিদৈবিক বা আধ্যাত্মিক কোনো দুঃখ, যেটাকে ত্রিতাপ দুঃখ বলা হয়, সেগুলো কিছুই নেই। সেই জন্য কি করছেন, নামের হাট বসিয়েছেন নিত্যানন্দ প্রভু জীবের পরম মঙ্গল সাধনের জন্য। কি বলছেন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান ব্যক্তিদের উদ্দেশ্যে এই কথা বলছেন যে আমি হাট স্থাপন করেছি, নামের হাট। শ্রদ্ধাবান ব্যক্তি যারা আছেন তারা শ্রবণ করুন। কেন, এই আমরা যখন হাটে বাজারে যাই তখন আমাদের মানি ব্যাগটা নিয়ে যেতেই হয়, তাই তো? কেন না, মানি ব্যাগ না হলে আপনি বাজার করতে পারবেন না। পারবেন কি? ঠিক সেই রকম যেখানে হাট বসিয়েছেন নিত্যানন্দ প্রভু, সেখানে কিন্তু আপনি যাবেন আর নাম নিয়ে চলে আসবেন এমন কিন্তু হবে না। কিছু ক্যাশপত্র বা টাকা পয়সা আপনাকে দিতে হবে, সব জায়গাতেই তাই। কিন্তু এখানের টাকা পয়সাটা কি, এখানের টাকা পয়সা আমরা যে টাকা পয়সা ব্যবহার করি সেটা নয়। এখানে কি টাকা পয়সাটা, শ্রদ্ধা। শ্রদ্ধা, শ্রদ্ধা করে তুমি এই নামকে গ্রহণ করো। সেই জন্য এখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আমাদের সকল জীবের উদ্দেশ্যে বলছেন যে শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি আপনারা শ্রবণ করুন। হ্যাঁ, আমি কি বলতে চাইছি কি না, প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কি বলছেন, এই জগৎ থেকে সেই ভগবত ধাম যাওয়ার যে প্রসেস, সেটা কিন্তু এখানে বলে দিচ্ছেন। যেমন আমরা বাড়ি থেকে কোনো একটা জায়গায় যদি যেতে চাই, তাহলে আমাদের কিছু প্রসেস বা পদ্ধতি বা কি বলবো, এরকম একটা অবলম্বন করতে হয়। হ্যাঁ, এখন যদি মনে করি আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাব, তাহলে কি করতে হবে, আমাকে বাড়ি থেকে প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে, প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাটতে হবে, টিকিট কেটে সেই জায়গার ট্রেনে বা গাড়িতে গিয়ে বসতে হবে, তাই তো? 3টে পদক্ষেপ। কি কি পদক্ষেপ? কোথাও যাওয়ার ক্ষেত্রে বাড়ি থেকে যেতে হবে স্টেশন পর্যন্ত, একটা পদক্ষেপ। সেখান থেকে কি করতে হবে, টিকিট কাটতে হবে, 2টো পদক্ষেপ। আবার কি করতে হবে, সেখান থেকে আবার সেই জায়গার গাড়িতে গিয়ে বসতে হবে, তাহলেই কিন্তু আমরা পৌঁছে যাব। এর মধ্যে একটা স্টেপকে বাদ দিলে কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারবো না। তো এখানে সেটাই বলছেন যে প্রভুর আজ্ঞা, এখানে প্রভুটাকে মহাপ্রভুর কথা এখানে বলা হচ্ছে। মহাপ্রভুর আজ্ঞায় কি করছেন, প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা, অর্থাৎ আমি ভিক্ষা চাইছি। দেখো এখানে কে, নিত্যানন্দ প্রভু এমনই দয়ালু যে তিনি জীবের কাছে ভিক্ষা চাইছেন। কি ভিক্ষা না, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ভগবত ধাম প্রাপ্ত হওয়ার 3টে পদক্ষেপ। বলতে হবে কৃষ্ণ, মুখে অনাবরত বলো। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও সেই কথা বলছেন, সতত কীর্তয়ন্ত মাম, সর্বদা আমার নাম কীর্তন করো। তাহলে নামটা এত সুলভ করেছেন ভগবান যে মহাপ্রভু বলেছেন যে এই নাম করার জন্য বিশেষ কোনো অবস্থার প্রয়োজন হয় না। খাইতে শুইতে যথা তথা নাম লও। খাইতে, খেতে খেতে, শুতে শুতে, হ্যাঁ, খাইতে শুইতে যথা তথা, যেখানে সেখানে, হ্যাঁ, আপনি এই নামকে, হ্যাঁ, জিহ্বাতে উচ্চারণ করতে পারেন বা আপনি এই নামকে স্মরণ করতে পারেন। সেইটাই বলছেন যে বলো কৃষ্ণ, কৃষ্ণ, এই কথাটা বলতে থাকো। এই কথাটা এই জড় জগতের আর 5টা কথার মতো কিন্তু নয়। হ্যাঁ, এই 5টা জড় জগতের আর 5টা কথার মতো কখনই নয়। এটা হচ্ছে সেই আনন্দময় চেতনময় ধাম থেকে আসা এটা একটা পূর্ণ শক্তি যার মধ্যে বিদ্যমান, সেই নাম।
হ্যাঁ, তো সেই বলো কৃষ্ণ, কৃষ্ণর কথা এখানে বলতে বলছেন। ভজ কৃষ্ণ, কৃষ্ণের ভজন করো, তার সেবা করো। তাহলে দুটো পদক্ষেপ। প্রথম পদক্ষেপ কি? প্রথম পদক্ষেপ হচ্ছে বলো কৃষ্ণ, কৃষ্ণ কথা মুখে বলো, কৃষ্ণ এই কথাটা উচ্চারণ করো। ভজ কৃষ্ণ শুধু বললেই হবে না, কিন্তু আমি বলবো আর কৃষ্ণের সেবা করব না, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। তাহলে কি? ভজ কৃষ্ণ, কৃষ্ণের ভজন করো বা কৃষ্ণের সেবা করো। কৃষ্ণের সব থেকে বড় সেবা কোনটা? কৃষ্ণকে যদি আপনি কিছু নিবেদন করেন সেটাও তার সেবা। কৃষ্ণকে আপনি ভালো ফুল বা বস্ত্র দিয়ে শৃঙ্গার করছেন সেটাও কৃষ্ণের সেবা। কিন্তু কৃষ্ণের সব থেকে বড় সেবা হচ্ছে তার উপদেশ অনুসরণ করে চলা, বা তার উপদেশগুলোকে মেনে চলা, তার কথা শ্রবণ করা। এটা হচ্ছে সব থেকে বড় ভগবৎ সেবা। এর থেকে বড় ভগবৎ সেবা আর হয় না। সেই জন্য বলছেন ভজ কৃষ্ণ আর করো কৃষ্ণ শিক্ষা। শুধু বললে হবে না, শুধু ভজলেও হবে না। শেষটা কি? অর্থাৎ তৃতীয় পদক্ষেপ কি না? করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ যে সমস্ত শিক্ষাগুলো প্রদান করেছেন, কোথায় প্রদান করেছেন? গীতা ভাগবতে যে সমস্ত শিক্ষাগুলো তিনি প্রদান করেছেন সেইগুলোকে গ্রহণ করো, সেগুলো পালন করতে শেখো, পালন করার জন্য প্রস্তুত হও বা পালন করার জন্য আগ্রহী হও, যে কৃষ্ণ এই কথা বলেছেন, আমরা এগুলো পালন করব। তাহলে এখানে তিনটে পদক্ষেপ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, এই তিনটে পদক্ষেপ কথা বলেছেন। শুধু তাই নয়, আরো কিছু বলেছেন। হ্যাঁ, সেটা কি? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কিভাবে নেবে এই কৃষ্ণ নাম? কিভাবে তুমি নেবে, কিভাবে গ্রহণ করবে? হ্যাঁ, যেমন ওষুধ খাবো, লোকে বললো তোর শরীর খারাপ হয়েছে, হ্যাঁ ওষুধ খানা ভালো হয়ে যাবি। আচ্ছা, যা তা যেমন তেমন ওষুধ কিনে খেয়ে নিলাম যখন তখন, হবে? সারবে কি? একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তিনি যেই ওষুধটা দেবেন সেটা নিয়ম করে খেতে হবে। খালি পেটে বললে খালি পেটে, ভরা পেটে বললে ভরা পেটে, বা ঘুমানোর আগে বললে সেই সময় খেতে হবে, বা যে যেরকম ভাবে একটা নিয়ম আছে সেই নিয়মকে মেনে ওষুধ কিন্তু খেতে হবে। নিয়ম না মেনে ওষুধ খেলে কিন্তু কখনোই ভালো হবে না। সেই গল্পটা নিশ্চয়ই মনে আছে, যে একটা লোকের পেটের যন্ত্রণা হচ্ছিল, হ্যাঁ, মাথার যন্ত্রণা হচ্ছিল। তো সেই লোকটাকে বলে যে তুই ডাক্তারখানায় যা, ওষুধ আন, ভালো হয়ে যাবি। তো ওষুধ এনে কি করেছে, খেয়েছে। খেয়ে বলছে আমার তো যন্ত্রণা মাথায়, কিন্তু আমি খেলাম, সেই ওষুধটা তো চলে গেল পেটে। তাহলে কি হবে? গাছের ডালে উঠে ঠ্যাঙে দড়ি বেঁধে ঝুলে পড়েছে। কি না, তাহলে ওষুধটা কোথায় যাবে? মাথায় পৌঁছে যাবে, মাথায় তাড়াতাড়ি রোগটা সেরে যাবে। তাহলে এখানে কি তার রোগ সারলো? আরো কিন্তু তার ব্যাধি বেড়ে গেল। ঠিক আছে, কেন না? সে ওষুধ খাওয়ার প্রসেসটা জানে না বলে ওষুধ পেয়েও সে তার রোগটাকে সারাতে সক্ষম হলো না। ঠিক সেই রকম যে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামেরও একটা পদ্ধতি বা প্রসেস কিন্তু একটা আছেন। কি বলছেন? অপরাধ শূন্য হইয়া লও কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে, আমরা জীবনে অপরাধও করি আর তার সঙ্গে কি করি? কৃষ্ণ নামও করি। তার ফলে কি হয়? সম্পূর্ণ ব্যর্থ না হলেও যতটুকু ফল পাওয়ার কথা ঠিক ততটুকু আমরা লাভ করতে পারি না। মহাপ্রভু কি বলছেন? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবকে সম্মান দাও। কেন না? প্রত্যেকটা জীবই হচ্ছেন ভগবানের মন্দির। কেন না? যেখানে ভগবান থাকে সেটাকে আমরা মন্দির জ্ঞান করি, তাই তো? তাহলে প্রত্যেকটা জীবের হৃদয়ে যদি কৃষ্ণ থাকেন, তাহলে প্রত্যেকটা জীব দেহই কি মন্দির। তাহলে প্রত্যেকটা জীবকে সম্মান দাও। কিন্তু আমরা কি করছি? জপ করছি, কৃষ্ণ নাম করছি, ওই ব্যক্তিটা এইরকম বলে, বা ও আমার মনের মতো নয় বলে ওকে আমি মুখ বাঁকাচ্ছি, চোখ বাঁকাচ্ছি, এরকম কটাক্ষ দৃষ্টি দিচ্ছি। তাহলে আমরা নাম করছি, কিন্তু মহাপ্রভুর যে নির্দেশ সেটা আমরা পালন করলাম না। আবার কি মহাপ্রভু বলছেন যে অমানি না মানদেন। তুমি নিজে অমানি হয়ে লোককে, অপর লোককে বা অপর ব্যক্তিকে মান প্রদান করো। কিন্তু আমি দুমালা জপ করতে শিখেছি বলে আমি সবার থেকে নিজেকে বড় মনে করছি।
আমি কোনো বড় মঠ বা মন্দির থেকে দীক্ষা নিয়েছি বলে বাকিদেরকে আমি অবজ্ঞা করছি। তাহলে মহাপ্রভুর শিক্ষা তো এটা নয়। মহাপ্রভু কি এটা বলেছেন? মহাপ্রভু কি বলছেন? নিজে অমানি হও, অমানি হয়ে অপর ব্যক্তিকে মান প্রদান করো। না, আমি নয়, ওই ব্যক্তি শ্রেষ্ঠ। কিন্তু আমরা কি বলি? জপের মালা হাতে নিয়েই বলি ওরা নিকৃষ্ট, আমি শ্রেষ্ঠ। তাহলে এটা কি হচ্ছে? এটা সম্পূর্ণভাবে অপরাধ যুক্ত হয়ে ভগবানের নাম করা হচ্ছে। কিন্তু এখানে সেটা বলছে না। এখানে কি বলছেন? অপরাধ শূন্য হয়ে লয় কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে বলছে। সমস্ত জীবের মধ্যে কৃষ্ণকে দর্শন করতে শেখো। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 6ষ্ঠ অধ্যায়ে বলছেন যে যিনি সকল জীবের মধ্যে আমাকে দর্শন করতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত যোগী, তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত। সেখানে কিন্তু এটা বলছে না যিনি খুব সুন্দরভাবে তিলক সেবা করতে পারেন তিনিই হলেন শ্রেষ্ঠ ভক্ত, একবারও বলেননি। যিনি খুব মোটা মোটা তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে পারেন তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত, একবারও বলেননি। কিন্তু কি বলছেন ভগবান? যিনি সমস্ত জীবের মধ্যে আমাকে দর্শন করতে পারেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী বা ভক্ত। তাহলে এর বিরুদ্ধে যাওয়া মানেই কি? অপরাধ। তাহলে আমরা কি করছি? কৃষ্ণও বলছি, আবার তার সঙ্গে সঙ্গে অপরাধও করছি। তার ফলে কি হচ্ছে? আমরা ভবযন্ত্রণা থেকে মুক্ত হতে পারছি না। আমরা কৃষ্ণ নামের যে একটা স্বাদ আছে সেই স্বাদটাই পাচ্ছি না। কত মালা জপ করি? 64 মালা জপ করি। তা সত্ত্বেও কৃষ্ণ নামের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু লাভ করতে পারছি না। কেন না? অপরাধের সঙ্গে। আমরা জানি সন্দেশ খুব সুস্বাদু একটা বস্তু, খুব সুস্বাদু, জিভে দিলে জিভ খুব আরাম পায়, আনন্দ পায়, ঠিক আছে। কিন্তু সেই সন্দেশের মধ্যে যদি কালমেঘ পাতার রস বা নিম পাতার রস যদি কিছুটা দিয়ে দেয়া হয় তাহলে কি সেই স্বাদটা আমরা পাবো? পেতে পারি? পারি না। ঠিক সেই রকম আমরা সেই অমৃততুল্য কৃষ্ণ নাম গ্রহণ করছি, ঠিক কথা, কিন্তু সেই অমৃততুল্য কৃষ্ণ নামের স্বাদ আমরা পাচ্ছি না। কেন? এই যে অপরাধ রূপ নিম পাতা বা অপরাধ রূপ কালমেঘের রস আমরা সেই তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভগবান এই ছোট্ট একটা ভজনের মধ্যে আমাদের আচার্যরা কিন্তু এখানে সম্পূর্ণ তথ্য দিয়ে দিচ্ছেন কিভাবে তুমি কৃষ্ণ নাম করলে তোমার প্রকৃতপক্ষে লাভ হবে। এখানে কিন্তু বলে দিচ্ছেন কি, আর কি বলছেন? যে অপরাধ শূন্য হয়ে লয় কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করার কথা বলছে। মহাপ্রভু তার শিক্ষাষ্টকমের 3 নম্বর শ্লোকে কিন্তু বলছেন এটা। অমানিন মানদেন, এটা কিন্তু সবার আগে কিন্তু এই অভ্যাসটা আমাদেরকে পালন করতে হবে, এই অভ্যাসটা তৈরি করতে হবে। নিজে অমানি হয়ে অপরকে মান দেওয়ার প্রচেষ্টা, সহনশীল হতে হবে। তৃণাদপি শুনিজান তরুরপি সহিষ্ণু না, তৃণের মতো বিনয়ী হতে হবে, আর কি তরুর মতো সহনশীল হতে হবে। আর অমানি না মানদেন, নিজে অমানি হয়ে অপরকে মান দেওয়ার প্রচেষ্টা করতে হবে। তবেই তিনিই হলেন কীর্তনিয়া সদাহরি, সর্বদা কীর্তন করার যোগ্য ব্যক্তি তিনি। আমরা যদি এগুলো না পারি তাহলে আমাদের শুধুই কৃষ্ণ নাম করা হচ্ছে, প্রকৃতপক্ষে যে 100-র মধ্যে 100 কিন্তু লাভ করা হচ্ছে না। এটা আমাদের জানতে হবে। আর কি বলছেন? কেন সেই অপরাধ শূন্য হয়ে কৃষ্ণের নাম করব? না, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণই হচ্ছেন আমাদের মাতা, কৃষ্ণই পিতা, কৃষ্ণই ধন সম্পদ এবং কৃষ্ণই আমাদের প্রাণ। সেটা আমরা গীতাতেও আমরা পড়ি, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। অর্থাৎ তুমিই হলে আমার মা, তুমিই হলে আমার পিতা, তুমিই হলে আমার বিদ্যা, তুমিই সখা, তুমিই সমস্ত মূল্যবান বস্তুর মধ্যে সব কিছু। সেই কথা এখানেও বলছেন। কেন কৃষ্ণ মাতা আর কৃষ্ণ পিতা? মা যেমন পরম স্নেহের সঙ্গে সন্তানকে লালন পালন করেন,
সন্তান মায়ের ওপর ক্রুদ্ধ হয়ে বাচ্চা বয়সে তাকে কত হেনস্থা করে, মায়ের ওপর কত অত্যাচার করে, কিন্তু মা তবুও কি করে, সেই সন্তানকে কিন্তু তাড়িয়ে দেয় না বা ফেলে দিয়ে আসে না, মা লালন পালন করে। ঠিক সেরকম দেখুন, আমরা কৃষ্ণের খাই, কৃষ্ণের পড়ি, কৃষ্ণের সব কিছু, কৃষ্ণ বিনা আমরা চলতে পারি না, তবুও আমরা কৃষ্ণের ভক্ত হতে পারি না। কৃষ্ণকে সবসময় অপবাদ দিচ্ছি বা কৃষ্ণকে সবসময় আমরা কি করছি, অবজ্ঞা করে দূরে সরিয়ে রাখছি। কিন্তু তবুও কি কৃষ্ণ আমাদের নাক থেকে অক্সিজেনটা কেড়ে নিয়েছেন? সূর্য কি আমার গৃহে কি বন্ধ করে রেখেছেন? সূর্যের আলো, বাতাস সব কিন্তু দিয়ে আমাদের কি করছেন, লালন পালন করছেন। তাই তিনি আমাদের মাতা এবং পিতা, সেই মাতা পিতার মতনই আমাদেরকে পালন করছেন, সমস্ত সন্তানের সমস্ত অত্যাচার সহ্য করে। তো এখানে সেই জন্য বলছেন যে কৃষ্ণই মাতা, কৃষ্ণই পিতা, কৃষ্ণ ধন প্রাণ। এই জড় জগতের যে ধন সম্পদ সেইগুলো অনিত্য, আজ আছে কাল নাও থাকতে পারে, বা আমি মৃত্যুর পর এক বিন্দু বা একটা কণাও সেগুলো আমরা নিয়ে যেতে পারবো না। কিন্তু কৃষ্ণ ধন যদি আমরা সংগ্রহ করতে পারি হৃদয়ের মাঝে, আমরা কিন্তু কখনোই সেই ধন সম্পদ হারাবো না, কখনোই, নিত্যকালের জন্য আমাদেরই হয়ে যাবে। সেই কথাই এখানে বলছেন যে কৃষ্ণ ধন প্রাণ। প্রাণ আমাদের, আবার কৃষ্ণ কি, কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রাণ। কৃষ্ণ পরমাত্মা রূপে এই দেহের মধ্যে অবস্থান করছেন বলেই আমরা কথা বলি, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা চলতে পারি, আমরা কাজ করতে পারি, আমরা স্বাদ গ্রহণ করতে পারি, শ্রবণ করতে পারি, দর্শন করতে পারি। কিন্তু কৃষ্ণ যে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন, সেই পরমাত্মা যখন আমাদের হৃদয় থেকে তিনি যখন চলে যাবেন আত্মার হাত ধরে, তখন কি হবে, আর কিছুই নেই। তাহলে কি, কৃষ্ণই হচ্ছেন আমাদের প্রাণ, তিনি হচ্ছেন আমাদের প্রাণবায়ু। এখানে গীতা পড়লে আমরা সব বুঝতে পারবো কৃষ্ণ কি বলছেন। পিতাহমস্য জগত ধাতা মাতা পিতামহ, আমি জগতের ধাতা মাতা পিতামহ, সব আমি, সব। তো এই কথা বলছেন। সেই জন্য এখানেও সেই আচার্যরা সেই শিক্ষাই আমাদেরকে প্রদান করছেন কি, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। আর কি বলছেন, যেহেতু কৃষ্ণই সব, কৃষ্ণের বাইরে কিছু নেই, তাহলে কি করতে হবে আমাদেরকে, শেষ শিক্ষা আমাদেরকে প্রদান করছেন। কি বলছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। যেহেতু কৃষ্ণের বাইরে আমরা যেতে পারবো না, মৎস্থানি সর্বভূতানি, আমার মধ্যেই সবকিছু অবস্থিত, সমগ্র সংসার, সমগ্র জগৎ সেই কৃষ্ণের শরীরের মধ্যেই অবস্থিত। আমরা বিশ্বরূপ দর্শনে সেটাই আমরা দেখেছি, অর্থাৎ অর্জুনকে সেইটাই দেখিয়েছিলেন, তাই তো, তার শরীরের মধ্যেই সব কিছু। তাহলে কৃষ্ণের বাইরে কিছু নেই, সমস্ত কিছু তার মধ্যেই অবস্থিত। সেই জন্য বলছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। যত অনাচার করবে তুমিও অত্যাচারিত হবে, তাই তো, যত অনাচার করবে তত তুমি নিজের দ্বারাই নিজেকে অত্যাচার করবে বা নিজের দ্বারাই নিজে অত্যাচারিত হবে। কারণ কি, আমরা জগৎকে যেটা দেবো সেটাই আমাদের জীবনে বুমেরাং হয়ে ফিরে আসে, এটাই নিয়ম। ঠিক আছে, তাহলে সেই জন্য এখানে বলছেন যে সমস্ত অনাচারগুলো পরিত্যাগ করো, যা কিছু অনাচার সেগুলো পরিত্যাগ করে কি করো, কৃষ্ণের সংসার করো। অর্থাৎ এই সংসার আমার নয়, এই সংসার কৃষ্ণের, কৃষ্ণের নির্দেশ মতো এটা চলবে। বাড়ির যিনি কর্তা তিনি কি বলেন, যে এই সংসার আমার, তাই আমার নির্দেশ মতো চলবে বলে থাকেন। কিন্তু এই সংসারটা কার করতে বলছেন, সংসারটা কৃষ্ণের করতে বলছেন। তাহলে কৃষ্ণ যদি এই সংসারের মালিক হন, তাহলে কার নির্দেশ মতো চলবে? কৃষ্ণ কি বলছেন আমাদেরকে, ইয়াদ করসি ইয়াদ স্নাসি যজ্জুহসি দদাসি ইয়াদ ইয়াদ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। এই সংসারে থেকে যা কিছু করো, যা কিছু খাও বা আহার করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, যা কিছু তুমি করো না কেন, সব আমার প্রীতিবিধানের জন্য করো। ঠিক আছে, আমার প্রীতিবিধানের জন্য করতে থাকলে কি হবে, তুমিও প্রীত হবে, আনন্দিত হবে।
কেন? একটা গাছের পাতা যদি বা গাছের শিকড় যদি বা গাছের অন্যান্য ডালপালা যদি সম্পূর্ণ গাছটার উপর রাগ করে বলে যে আমি গাছের কোনো সেবা করব না, তাহলে কি হবে? সেই পাতাটা ভালো থাকবে? পাতাটা ভালো থাকতে পারে কি? পারে না। তাহলে সমগ্র গাছের সেবা করা মানে পাতাটাও কিন্তু সতেজ থাকবে। শিকড় যদি বলে আমি আর জল সরবরাহ করব না, তাহলে কি হবে? গাছটা তো মরবেই, তার সঙ্গে শিকড়ও আর জীবিত থাকতে পারবে না। তাহলে তার লক্ষ্য কি হওয়া উচিত? গাছটাকে জল সরবরাহ বা মাটি থেকে আরো যে সমস্ত প্রয়োজনীয় উপাদান সেগুলো গ্রহণ করে গাছে সরবরাহ করা। এটা কার স্বার্থে? নিজের স্বার্থে। ঠিক সেরকম পরমেশ্বর ভগবানের সেবা করার অর্থ হচ্ছে নিজের আনন্দময় সত্তাটাকে বজায় রাখা। ভগবান নিত্য আনন্দময়, তাকে আপনি সেবা করেন বা না করেন তিনি আনন্দেই থাকবেন, তার সত্তাটাই আনন্দময়। কিন্তু লাভটা পুরোপুরি ভাবে কৃষ্ণ সেবা করলে লাভটা সম্পূর্ণরূপে আমাদেরই হবে। সেই জন্য এখানে কি বলছেন? কৃষ্ণের সংসার করতে বলছেন, সমস্ত অনাচারগুলোকে পরিত্যাগ করে। আমাদের জীবনের অনেক কিছু অনাচার আছে, সেগুলো নিজের বুদ্ধি বা বিবেক বা চেতনাটাকে সচেতন রেখে বা সক্রিয় রেখে আমাদেরকে বিচার করতে হবে কোনটা অনাচার আর কোনটা আচার। তাহলে কি হবে? যেটা আচরণীয় সেটা আচরণ করো, আর যেটা অনাচার বলে তোমার মনে হচ্ছে সেগুলো ইমিডিয়েটলি পরিত্যাগ করতে শেখো। এটাই হচ্ছে আমাদের আচার্যদের কথা বা বক্তব্য। তাহলে কৃষ্ণের সংসার করতে বলছেন সমস্ত অনাচার পরিত্যাগ করে। আর কি করো? সমস্ত ধর্মের যে সার বস্তু সেটাকে তুমি পালন করো। সমস্ত ধর্মের সার বস্তু কি? জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। কি বললাম? জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া করো, প্রত্যেকটা জীবকে দয়া করতে শেখো। কাউকে আঘাত করো না বা কাউকে ছোট করো না বা কাউকে অপমান করো না, প্রত্যেকটা জীবকে দয়া করো। তোমার জন্য যেন কোনো জীবের কষ্ট না হয়, এটা সব সময় আমাদেরকে ভাবতে হবে। জীবে দয়া, জীবে দয়া অনেক রকম ভাবে হয়। বস্ত্র দিয়ে, অন্ন দিয়ে, ওষুধ দিয়ে, কিন্তু এগুলো দয়া হলেও প্রকৃত দয়া কোনটা? প্রকৃত দয়া হচ্ছে জীবকে ভগবত নাম প্রদান করা, ভগবত যে পথ, ভক্তি পথ, সেই ভক্তি পথে চলতে সাহায্য করা। কেন না? একটা জীবকে অন্ন, বস্ত্র, ওষুধ দিয়ে সাহায্য করাটাও কিন্তু সেবা। কিন্তু অন্ন দিলে কি হবে? তার তাৎক্ষণিক পেটের জ্বালা মিটবে, কিন্তু সেটা এমন নয় যে সারা জীবনের জন্য তার ক্ষুধা নিবৃত্ত হয়ে গেল। হবে কি? আবার 3 ঘন্টা পর খিদে পাবে, কিন্তু আপনার ক্ষমতা নেই যে সারা জীবন তাকে খাওয়ানো। বস্ত্র আজ দেবেন, সেটা 6 মাস পর, 1 বছর পর সেটা ছিন্ন হয়ে যাবে, কিন্তু আপনার আর ক্ষমতা নেই তাকে সারা জীবন ধরে বস্ত্রের যোগান দেয়া। ওষুধ দেবেন, সেটাও তাৎক্ষণিকভাবে ভালো, কিন্তু এমন নয় যে সেই ওষুধের দ্বারা সে সুস্থ হয়ে সে হাজার বছর বেঁচে থাকবে। সে কিন্তু একদিন মারা যাবে। কি হবে? আবার জন্মাবে, আবার মারা যাবে, আবার জন্মাবে, এটাই হবে। কিন্তু একটা জীবকে সব থেকে বড় দয়া করা হচ্ছে ভক্তি পথে তাকে স্থাপন করা বা ভক্তির পথ দেখানো। কেন না? ভক্তির পথ দেখালে সেই জীব আর কখনোই এই অভাব, অনটন, রোগ, শোক, দুঃখ, জন্ম, মৃত্যু, জরা ব্যাধির সংসারে তাকে আর কোনোদিনই আসতে হবে না। সে কোথায় চলে যাবে? সে ভগবত ধাম প্রাপ্ত হবে, যেটা নিত্য আনন্দময়, সেই ধামে চলে যাবে। তাহলে এখানে সব থেকে বড় জীব সেবা হচ্ছে জীবকে ভক্তি পথে বা গীতা ভাগবতের ছত্র ছায়ায় আনা। এটাই হচ্ছে সব থেকে বড় জীব সেবা। তাই আচার্যরা বলছেন জীবে দয়া করো, আর কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, জীবে দয়া করলে আর অপরাধ থাকে না। জীবকে যদি আমি দয়া করতে শিখি, তাহলে তাকে অপমান করতে ইচ্ছা করে না, তার উপর হিংসা করতে ইচ্ছা করে না, তাকে আঘাত করতেও ইচ্ছা করে না। তাহলে কি হবে? জীবে দয়া করো, কৃষ্ণ নাম করো। এটাই হচ্ছে সমস্ত ধর্মের সার কথা। সমস্ত ধর্মের সার 3টে বস্তু এখানে বলছেন। কি?
কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, এটা একটা। আর জীবে দয়া করো, দ্বিতীয় নম্বর। আর তৃতীয় কি? কৃষ্ণ নাম। এটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের বা সমস্ত ধর্মের সার কথা। সেই জন্য এখানে এই কথা বলছেন আমাদের আচার্যরা। তাহলে বোঝা গেল যেখানে আচার্যরা আমাদেরকে কি শিক্ষা প্রদান করলেন, অর্থাৎ এক কথায় যদি বলি, নামকে আশ্রয় করো সমস্ত অপরাধ থেকে নিজেকে দূরে রেখে, অপরাধমূলক কর্ম থেকে দূরে রেখে, নিজেকে দূরে রেখে কি করো না, কৃষ্ণের ভজন করো। কৃষ্ণ যে সমস্ত শিক্ষাগুলো দিয়েছেন সেগুলো পালন করো। এখানে বলছে না বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। শুধু বললে হবে না, বলার সঙ্গে সঙ্গে ভজন করতে হবে, অর্থাৎ তার সেবা করতে হবে। শুধু বললে আর ভজন করলেও হবে না, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ যে শিক্ষাগুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করো। আমি কৃষ্ণ নাম করি, জীবকে সম্মান দিই না। আমি কৃষ্ণ নাম করি, জীবকে নিত্য দুঃখ প্রদান করি, আঘাত করি। তাহলে এটা কিন্তু হবে না। তিনটে স্টেপই কিন্তু আপনাকে ফলো করতে হবে, না হলে কিন্তু আপনি কখনোই ভক্তিপথে অগ্রসর হতে পারেন না। আর এখানেও তাই বলে দিলেন যে কৃষ্ণের সংসার করার কথা, সমস্ত অনাচারকে পরিত্যাগ করে, আর কৃষ্ণ ভজন করতে বলছেন, জীবে দয়া করে কৃষ্ণ নাম করো। এটাই হচ্ছে এই কবিতার বা এই ভজনের সারবস্তু। তো আজকে আমরা এখানেই এই বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। হরে কৃষ্ণ।